আমি আমার ফার্স্ট কোলাবোরেশন পেয়েছি যখন আমার ইউটিউবে জাস্ট 200 সাবস্ক্রাইবার ছিল। তাহলে অনেকে যেটা বলে না 1000 সাবস্ক্রাইবারের নিচে কোলাবোরেশন হয় না, দ্যাট ইজ আ মিথ টোটালি। কিন্তু আজকে আমি তোমাদের উইথ প্রুফ দেখাবো যে কিভাবে অ্যাটলিস্ট 200 সাবস্ক্রাইবারেও তোমরা কোলাবোরেশন ভিডিও পেতে পারো। Welcome and welcome back to my channel. It's being Doel here. So আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা অল্প সামান্য সাবস্ক্রাইবার এন্ড ফলোয়ার্সে কোলাবোরেশন ভিডিও পেতে পারো এবং সেটা পাওয়া সম্ভব। বিকজ অনেকেই বলে যে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার বা 2000 সাবস্ক্রাইবার না হলে কোলাবোরেশন ভিডিও আসে না। কিন্তু আজকে আমি তোমাদের উইথ প্রুফ দেখাবো যে কিভাবে অ্যাটলিস্ট 200 সাবস্ক্রাইবারেও তোমরা কোলাবোরেশন ভিডিও পেতে পারো। ব্র্যান্ডের সাথে তোমরা কিভাবে পিচ করবে, ব্র্যান্ড তোমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, সবকিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। তার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো চলো আজকের ফার্স্ট টপিকটা শুরু করি। সো ফার্স্ট টপিক, হোয়াট ইজ কোলাবোরেশন। তো কোলাবোরেশন হচ্ছে, সাপোজ আমি দোয়েল দাস, একটা কোনো ব্র্যান্ড সামথিং এবিসি কোনো ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ড আমাকে তার প্রোডাক্ট পাঠাবে, আমি তার পার্সপেক্টে তাদের স্টোরিজ দিতে পারি, ভিডিওস দিতে পারি, রিলস দিতে পারি। দ্যাটস টোটালি ডিপেন্ডস অন ইউ অর দ্য কোলাবোরেশন পার্টি। ওকে, সো বেসিক্যালি এখানে দুটো পার্টির মধ্যে ভিডিও এক্সচেঞ্জ হবে এবং তারা প্রোডাক্টও এক্সচেঞ্জ করবে, দ্যাট ইজ কল্ড কোলাবোরেশন। এবার কোলাবোরেশন কি কি টাইপের হয়, তো ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে বার্টার কোলাবোরেশন। বার্টার কোলাবোরেশনের ক্ষেত্রে ব্র্যান্ড তোমাকে তাদের প্রোডাক্ট পাঠাবে, তোমরা সেই প্রোডাক্টের ভিডিও, রিল, স্টোরি তাদের পার্সপেক্টিভে দেবে তারা কি চাইছে। কিন্তু এই বার্টার কোলাবোরেশনে কোনো রকম মানি এক্সচেঞ্জ হয় না, উইদাউট এনি মানি এক্সচেঞ্জ এই প্রসেসটা হয়। শুধুমাত্র তারা তাদের প্রোডাক্ট দেবে এবং তোমার সেই প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করতে হবে। So this is the thing, and the second thing is paid collaboration. পেইড কোলাবোরেশন হচ্ছে যেই কোলাবোরেশনে ব্র্যান্ড তোমাকে তাদের প্রোডাক্টও পাঠাবে এবং তারপর যখন তোমরা সেই প্রোডাক্ট রিভিউ দেবে, অর্থাৎ অ্যাডভার্টাইজ করবে তোমার ভিডিও, স্টোরিজের মাধ্যমে, তখন ব্র্যান্ড তোমাকে তার রেসপেক্টে পে করবে, দ্যাট ইজ কল্ড পেইড কোলাবোরেশন। এবার পেইড কোলাবোরেশন কারা পাবে? যাদের একটু ফলোয়ার্স বেশি থাকে। অবভিয়াসলি ব্র্যান্ড তোমাকে তখনই পে করবে যখন তারা বেশি কাস্টমার পাবে। লাইক তোমার যদি ফলোয়ার্স 1000-এরও কম থাকে, সেক্ষেত্রে পেইড কোলাবোরেশন পাওয়াটা একটু টাফ। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে হয়েছিল। আমি আমার ফার্স্ট কোলাবোরেশন পেয়েছি যখন আমার ইউটিউবে জাস্ট 200 সাবস্ক্রাইবার ছিল। তাহলে অনেকে যেটা বলে না 1000 সাবস্ক্রাইবারের নিচে কোলাবোরেশন হয় না, দ্যাট ইজ আ মিথ টোটালি। তোমার কোলাবোরেশনের জন্য কোনো সাবস্ক্রাইবার ডিপেন্ড করে না, তোমার কন্টেন্ট কতটা ভালো, তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো তার উপর ডিপেন্ড করে। সো আমার এক্সপিরিয়েন্সটা এবার তোমাদের সাথে শেয়ার করি। নাও আমার এক্সপিরিয়েন্স যেটা ছিল, আমি ফার্স্ট একটা বার্টার কোলাবোরেশন পেয়েছিলাম। যেই ভিডিওটা পেয়েছিলাম সেই ভিডিওটা আমি এখানে স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এখানে এরা কি করেছিল, আমাকে তাদের প্রোডাক্ট পাঠিয়েছিল, আর প্রোডাক্টগুলো আমার নিজের টাকাতেই পারচেস করতে হয়েছিল, এরা কিন্তু আমাকে পে করেনি। এরা কি করেছে, এদের যেহেতু ফলোয়ার্স আমার থেকে অনেকটাই বেশি ছিল, দ্যাটস ওয়াই এরা আমার ভিডিওটা এদের চ্যানেলে শেয়ার করেছে, এদের ইনস্টাগ্রাম চ্যানেল ছিল, সেক্ষেত্রে আমার কিছুটা সাবস্ক্রাইবার এসেছে, আর এদের ইন রিটার্ন কি হয়েছে, এদের ব্র্যান্ডটা প্রমোট হয়েছে। তো এটা ছিল আমার বার্টার কোলাবোরেশন ফার্স্ট, যেটা আমার 200 সাবস্ক্রাইবারে পেয়েছিলাম। তোমরা ভিডিওটা চেক করে নিও। থার্ড যেটা হয় সেটা হচ্ছে রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন। এটা তোমরা অনেকে পাবে, প্রচুর এরকম অফার, ছোট বড় সমস্ত ইউটিউবার বলো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সবার কাছে এই রিইম্বার্সমেন্ট কোলাবোরেশনটা আসবে, 200% গ্যারান্টি। বাট আমার মতো গরিব মানুষের জন্য এই কোলাবোরেশন নয়। অ্যাকচুয়ালি এই কোলাবোরেশনটা কি জিনিস সেটা তোমাদের বলে দিই। এক্ষেত্রে তোমাদের ব্র্যান্ডের থেকে তাদের প্রোডাক্ট পারচেস করতে হবে,
সেই প্রোডাক্টের তোমরা রিভিউ দেবে। আর আফটার রিভিউ মানে তোমরা সেই প্রোডাক্টটা রিভিউ দিয়ে যখন তোমাদের চ্যানেলে পোস্ট করবে, তারা সেই রিভিউটা চেক করবে এবং চেকের পর পুরো অ্যামাউন্টটা তোমাদের রিফান্ড হয়ে যাবে উইদিন 2 to 3 days। এটা 2 to 3 days যেটা বললাম, এটা ভ্যারি করে কোম্পানির ওপর, কোন কোম্পানি কিরকম রিকোয়ারমেন্টস রাখছে। তো এটা হলো রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, তুমি যদি জাস্ট ইনিশিয়াল স্টেজে থাকো, নতুন চ্যানেল ওপেন করেছো, তো আমি বলবো এই কোলাবোরেশনগুলো অ্যাভয়েড করো। তার থেকে বেটার তোমার ধরো কোনো জিনিস প্রোডাক্ট পছন্দ হলো কোনো ব্র্যান্ডে, সেই ব্র্যান্ডকে গিয়ে তোমরা নিজেরা পিচ করো, মেল করো দরকার হলে। তারা মেলের যদি রেসপন্স করে, তোমরা সেই প্রোডাক্ট কিনে নিজেরা অবভিয়াসলি ইউজ করতে পারবে। তোমার অ্যামাউন্টটা যে নষ্ট হচ্ছে তাও নয়। আর আরেক ক্ষেত্রে যেটা বললাম রিইম্বার্সমেন্ট, সেখানে তাদের প্রোডাক্ট তোমার পছন্দ নাই হতে পারে আর তারা তোমাদের অ্যামাউন্ট রিটার্ন নাও দিতে পারে। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে বার্টার কোলাবোরেশন ইজ আ গুড আইডিয়া ফর দ্য ইনিশিয়াল স্টেজ অফ ইনফ্লুয়েন্সার্স। সো এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব, তোমরা কিভাবে ছোট ইউটিউবার বা ছোট ইনফ্লুয়েন্সার যারা ইনস্টাগ্রামে রয়েছে বলো, ইউটিউব বলো, টুইটার বলো, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে, তারা কিভাবে কোলাবোরেশন ভিডিও পাবে। তো ফার্স্টে বলে দিই কোলাবোরেট কাদের সাথে করবে। তোমরা ধরো ইনস্টাগ্রাম ইউজ করছো, সেক্ষেত্রে ইনস্টাগ্রামে যারা একটু পপুলার ইনফ্লুয়েন্সার্স আছে তাদের পেজে যাবে, গিয়ে দেখবে হাইলাইটস করা থাকে যেখানে তারা পিআর প্যাকেজিং এর জিনিসপত্র পায়। তো সেই পিআর গুলো থেকে তোমরা ব্র্যান্ড গুলো পেয়ে যাবে, আর ব্র্যান্ড গুলো ট্রাস্টেবল কিনা সেটাও বুঝতে পারবে, যেহেতু তারা বেশ বড় ইনফ্লুয়েন্সার, তো ট্রাস্টেবল ব্র্যান্ডসই তারা শেয়ার করবে। তো সেই ব্র্যান্ডগুলোকে পার্সোনালি গিয়ে তোমরা মেল করো, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ করো, সামহাও কন্ট্যাক্ট করো। আর মেলে কি লিখতে হবে সেটার একটা স্ক্রিনশট আমি এখানে শেয়ার করে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সে সেটা আমি শেয়ার করে দেবো যে তোমরা কি লিখবে। ওকে, তো তোমাদের কোনো ইস্যু হবে না সেটাতে। এই মেলগুলো তোমাদের করতে হবে ইনিশিয়াল স্টেজে, বিকজ তুমি যখন 200-500 সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স নিয়ে রয়েছো, তখন খুব স্বাভাবিকভাবেই কোনো ব্র্যান্ড তোমার কাছে, তোমাকে খুঁজে পাওয়া এত লক্ষ লক্ষ ইনফ্লুয়েন্সারদের মাঝে ইটস ডিফিকাল্ট, রাইট? সো তোমাকে নিজে গিয়ে পিচ করতেই হবে ইনিশিয়াল স্টেজে। এটা প্রত্যেকে করে। যখন একেবারে কম সাবস্ক্রাইবার ছিল আমার, 200, 300, 400 এরকম, তো তখন আমার মনে হতো ছোটখাটো ইউটিউবার, তো আমি গিয়ে ব্র্যান্ডকে পিচ করবো, কিরকম একটা যেন লাগছে, তারা যদি ডিনাই করে, এগুলো ভাবতাম। তো দ্যাটস ওয়াই আমার কাছে কোনো কিছু আসতো না। সত্যি কথা বলছি, আমার ইউটিউব চ্যানেলটা বেশ পুরনো, তোমরা দেখেই বুঝতে পারবে। তো ফার্স্টের দিকে আমি এই ভুলটা করেছি, কাউকে গিয়ে আমি পিচ করতাম না। তো তারপর 2-1টা জায়গায় গিয়ে পিচ করে দেখলাম কেউ রিজেকশনটা করেনি। এবার হ্যাঁ, তুমি তোমার মতো, যেহেতু তুমি ইনিশিয়াল স্টেজে আছো, তো তুমি সেই ধরনের ব্র্যান্ডদেরই গিয়ে অ্যাপ্রোচ করবে যারা মিড স্টেজে রয়েছে। একেবারে 100K 400K ফলোয়ার্স রয়েছে এরকম ব্র্যান্ডসের কাছে গিয়ে তোমরা যদি অ্যাপ্রোচ করো, সেক্ষেত্রে কিন্তু রেসপন্স পাওয়াটা একটু ডিফিকাল্ট আমার যা মনে হয়। এইবার হচ্ছে, এগুলো তো গেল তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে। এবার ব্র্যান্ড তোমাদেরকে কিভাবে খুঁজে পাবে সেটার টিপসও তো তোমাদের শেয়ার করতে হবে, তাই না? তোমাদের কি করতে হবে, সাপোজ তুমি কোনো ফ্যাশন ইনফ্লুয়েন্সার অথবা ট্রাভেল ইনফ্লুয়েন্সার, যেই টপিকেই তুমি ভিডিও করো, সেই টপিকের বেশ কিছু শর্টস বলো, রিলস বলো, ইনস্টা অথবা ইউটিউবে তোমার দিয়ে রাখতে হবে। সেটা তোমার উইকলি অ্যাটলিস্ট 3 থেকে 4টে রিলস দিতে হবে। আর যদি ভিডিওসের ক্ষেত্রে বলো, আমি বলবো ইনিশিয়াল স্টেজে 1টা থেকে 2টো উইকলি ভিডিওস দিতে হবে। না হলে তোমার এই ভিডিওস যদি ব্র্যান্ডস নাই দেখতে পায়, তোমার কন্টেন্ট যদি তাদের কাছে ক্লিয়ার না হয়, তাহলে তারা কোথা থেকে অ্যাপ্রোচ করবে? দ্যাটস দ্য থিং। তো তোমার নিজের চ্যানেলটাকে আগে গ্রো করার জন্য ট্রাই করতে হবে। আমিও যখন ইনিশিয়াল স্টেজে ছিলাম, লাইক আমার ভীষণ কম সাবস্ক্রাইবার ছিল, ভীষণ কম ফলোয়ার্স ছিল ইনস্টাতেও, তখন আমি রেগুলার বেসিস রিলস দিতাম, বিকজ ব্র্যান্ডের সাথে আমার কন্ট্যাক্টে থাকতে হবে, তারা আমার রিলস দেখতো, এবং দ্যাটস ওয়াই আমি ইনস্টাতে এইভাবে প্রচুর কোলাবোরেশন পেয়েছি, এবং সেটা বাটার বলো, রিইম্বার্সমেন্ট বলো, পেয়েছি।
তবে পেইড কোলাবোরেশন পেতে গেলে তোমার চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করতে হবে, এটা ফ্যাক্ট। এই ছিল আজকের টপিক। আশা করি তোমাদের হেল্প করতে পেরেছি। যারা নিউ ইউটিউবার, নিউ ইনস্টাগ্রামার, যেটাই বলো, ইনিশিয়াল স্টেজে যারা রয়েছে, আই থিঙ্ক তাদের একটু হলেও হেল্প হয়েছে। তো সেই হেল্পটা যদি করতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাভ ইউ অল, টাটা।